হ্যাঁ, ডাক্তার ছেড়ে দিতে ওটাই বলছে, যদি বাঁচার ইচ্ছা আছে আপনাদের তাহলে বক্তনগর ছাড়ুন, তা না হলে বক্তনগরে এতটা পলিউটেড জায়গা, বক্তনগরে থাকা যাবে না। দূষণের জেরে দুর্ভোগে থাকা মানুষজনেরা এবার দূষণ নিয়ন্ত্রণের দাবি তুলে কারখানার গেটে দেখালো বিক্ষোভ। হুঁশিয়ারি দিল দূষণ নিয়ন্ত্রণ না হলে হবে কলকারখানার গেটে লাগাতার বিক্ষোভ আন্দোলন। রবিবার এমনই দাবি তুলে রানীগঞ্জের বক্তানগর এলাকারই শ্রী সত্য নামক এক বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার কর্তৃপক্ষ পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়ম না মেনে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র না চালিয়েই কারখানা চালাচ্ছে, আর এর জেরে দূষিত হচ্ছে বক্তানগরে বিস্তীর্ণ এলাকার সাথেই পলাশবন ও বাবুশোল অঞ্চল বলেই দাবি। আর এবার সেই দূষণ এমনই মাত্রা অতিরিক্ত ভাবে ছড়িয়ে চলেছে যে এলাকার মানুষজনের বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। এই দূষণের জেরে এলাকা জুড়ে বহু মানুষজন অসুস্থও হচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণের প্রভাবে নানা রোগ ব্যাধি। শনিবার এই সকল বিষয়ে প্রতিবাদ করে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ করে অবিলম্বে দূষণ বন্ধের দাবি জানালো 3টি গ্রামীণ অঞ্চলের কয়েকশো গ্রামবাসী। তারা এদিন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখিয়ে দাবি করেন অবিলম্বে কারখানার দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, নচেত তারা কারখানার গেটে লাগাতার বিক্ষোভ আন্দোলন ও ধর্নায় বসবেন বলেই জানিয়েছেন। এলাকার মানুষজনদের দাবি তারা চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসক কাছেও ওই এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করার পরামর্শ পাচ্ছেন, আর যার জেরে মানুষজনের মধ্যে আতঙ্ক ক্রমশই দানা বেঁধেছে। অবস্থা এমনই বেগতিক হয়েছে যে বাড়ির গৃহবধূরা বাড়ির কাপড় জামা বাড়ির বাইরে মেলা বন্ধ করেছেন, এমনকি বাড়ির ছাদ থেকে শুরু করে কুয়োর জল, পুকুরের জল কারখানার কালো ধোঁয়ার জেরে সর্বত্রই কালো আস্তরণে ঢেকে গিয়েছে। এমনকি অনেক মানুষ এই দূষণের জেরে প্রাণ হারিয়েছেন বলেও বিক্ষোভকারীরা দাবি করেছেন তাদের বক্তব্যে। কারখানা বন্ধ করার জন্য আসেনি, আমরা শুধুমাত্র এসেছি যে এখানে 2খানা 100 টনের ক্লিন ছিল, 2টো পলিউশন যন্ত্র দিয়ে চলতো। এখন এই 1 সপ্তাহ হলো আর একটা 200 টনের ক্লিন লাগিয়েছে, সেটাতে পলিউশন যন্ত্র নেই। এত পলিউশন, তার জন্য আমাদের এইরকমই এই বছর 2023-24-এ 100-র ওপর লোক ক্যান্সার, চর্মরোগ, হৃদরোগে মারা গেছে। আমরা বারবার এদেরকে জানাই, কিন্তু এরা কোনো কারণে শুনে না। এই যে নতুন 200 টনের ক্লিন আছে, যদি পলিউশন যন্ত্র না লাগিয়ে চালু রাখে তাহলে আমরা 1 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা সবাই এখানে মঞ্চ বেঁধে বসে ওই ক্লিনের যন্ত্রটা লাগিয়ে তারপর আমরা এখান থেকে যাব। কাজ হচ্ছে না, ফ্যাক্টরিতে যে মালিক পক্ষ আছে তারা কথা শুনছে না, নিশ্চয়ই কিছু কেউ ইন্ধন যোগাচ্ছে, সাইড থেকে কেউ ইন্ধন যোগাচ্ছে, যার জন্য কথা শুনছে না। কেননা বক্তানগরে একাই তো শুধু আমরা যে অসুবিধায় পড়ছি তা নয়, গোটা বক্তানগর এবং পলাশবন, বাবুইশোল সবাই এর মধ্যে অসুবিধার মধ্যে পড়ছে এবং বিভিন্ন রকম রোগের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম রোগের সঙ্গে। তো তাতে তো গরু বাছুর শুদ্ধ কেউ ছাড়া পাচ্ছে না, গরু বাছুর ছাগল কেউ ছাড়া পাচ্ছে না, মানুষ সবাই এর মধ্যে রোগগ্রস্ত হচ্ছে। তো যার জন্য আমরা এখানে বসে দাঁড়িয়েছি আজকে, সমস্ত গ্রামকে এবং সমস্ত মানে পার্টিগতভাবে সমস্ত যত রকমের রাজনৈতিক দল আছে সবাইকে বলবো একসাথে এসে পড়ে এইটার প্রতিবাদ যেন করা হয়। এবং যদি আগামী দিনে না হয়, আমরা 1 তারিখ থেকে আমাদের বলে গেল 1 তারিখ থেকে আমরা এখানে বসবো, অনির্দিষ্টকালের জন্য বসবো। যদি না হয় তো আমরা আরো বড় আন্দোলন করতে। বাইরে আমরা কোনো কিছু মিলতে পারি না, জামা কাপড় থেকে শুরু করে গ্রামের বুঝতে পারছেন অনেক সময় অনেক কিছু মিলতে হয়, শুকাতে দিতে হয়, গম চাল এসব দিতে হয়, তো কিছু দিতে পারি না। যদি দিই তার পরিস্থিতি মানে যেটা উপকার করব তার থেকে বেশি আমরা অপকারে ভোগ করি। কালিগুলো আমাদের ডাইরেক্ট খেতে হয়, আর সকালে জল তুলে যে দেখতে পাই যে সেই জলটা মানে পুরোটা একটা লেয়ার পড়ে গেছে, কালির একটা লেয়ার পড়ে থাকে, যার জন্য ওই জলটা তো আমাদের পান করতে হয় কুয়ো থেকে জল তুলে। হ্যাঁ, স্কিন ডিজিজ সবসময় চুলকায়, হাত পা চুলকায়, দেখবেন আপনি ম্যাক্সিমাম দেখুন কেউ না কিছু চুলকাচ্ছে। লাংসে ভেলোরের ডাক্তার একবার বলেছিল লাংসের মধ্যে রীতিমতো কালি জমে একদম হয়ে গেছে, চিটচিট একটা ভাব হয়ে গেছে। তো এটার যদি সঠিক প্রতিকার না করা যায় তাহলে সবাইকে হ্যাঁ, ডাক্তার ছেড়ে দিতে ওটাই বলছে, যদি বাঁচার ইচ্ছা আছে আপনাদের তাহলে বক্তনগর ছাড়ুন, তা না হলে বক্তনগরে এতটা পলিউটেড জায়গা, বক্তনগরে থাকা যাবে না। তো আমরা কোথায় যাবো এই পরিস্থিতিতে? যার জন্য আমাদের এনাদেরই দ্বারস্থ হতে হচ্ছে, আপনারা ব্যবস্থা করুন, আমাদেরকে বাঁচতে দিন, নিজেরাও বাঁচুন, আমাদেরও বাঁচান। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়াই দেয়নি। বক্তানগরে দূষণ সমস্যায় প্রথম নয়,
এর আগেও বহুবার দূষণের প্রতিকার চেয়ে গ্রামবাসীদের বিক্ষোভ আন্দোলন করতে দেখা গিয়েছে। গ্রামবাসীদের বহু ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও এই দূষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তবে কাজের কাজ কিছুই হয়নি। তাও আবার ব্যাপক পরিমাণে দূষণের বিষয়ে লক্ষ্য করে দূষণ নিয়ন্ত্রণ না করার বিষয়ে কালো ধোঁয়া ব্যাপকভাবে দেখতে পাওয়া গিয়েছে, স্পষ্টও হয়েছে। এখন দেখার এই সকল বিষয়ে লক্ষ্য করে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন আর গ্রামবাসীরা সঠিক বিচার পান কিনা।